হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো রুই মাছ, সজনে ডাঁটা, আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এই গরমের জন্য একদম কম মশলায় ঘরোয়াভাবে তৈরি করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছ কিংবা বাটা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো। এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভালো করে মেখে নিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি সবজিগুলো কেটে রেডি করে নেব। এখানে সবজিগুলো আমার কাটা কমপ্লিট, আর সবজিগুলোকে একেবারে কেটে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি 2টো বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এখানে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। সাথে আছে 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই রেসিপির জন্য কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর নিয়েছি পরিমাণ মতো সজনে ডাঁটা। এখন তো ডাঁটার সিজন, তোমরা কম বেশি করে ডাঁটাটা এখানে দিতে পারো। আমি আমার পরিমাণ মতো এখানে ডাঁটা দিয়েছি। এখন একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর যে 4টে টমেটো আমি কুচি করে রেখেছিলাম, তা থেকে অর্ধেক পরিমাণ টমেটো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো তেল। এখন খুন্তির সাহায্যে কড়ার চারপাশে তেলটা একটু বুলিয়ে নিলাম। এবারে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে কম বেশি মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা যদি হালকা ভাজা খেতে চাও, সেক্ষেত্রে মাছটাকে একটু অল্প ভেজে নিতে পারো। আমি এখানে মাছটাকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। এখন মাছগুলোকে তেল থেকে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুর সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তাহলে আলুগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আলুগুলো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর এই রেসিপির জন্য কিন্তু আমি আলু আর সজনে ডাঁটাগুলোকে আলাদাভাবে ভেজে নিয়ে তারপর রেসিপিটা বানাবো। তোমরা চাইলে সজনে ডাঁটা আর আলু একসাথে দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এখন এই সজনে ডাঁটাগুলোকে জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট নাড়াচাড়া করে নিলে সজনে ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যাবে। আর এইভাবে সবজিগুলো ভেজে নিয়ে রান্নাটা করলে রেসিপির টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে। ডাঁটা আর আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা
আর সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলা। সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এখানে কিন্তু পরিমাণটা আমি বড় চামচের হাফ চামচ করে দিয়েছি। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, সজনে ডাঁটা আর যে কাটা টমেটোগুলো এক্সট্রা আছে ওগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এখন এই মশলার সাথে সমস্ত সবজি আরও 1-2 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে একটা বড় কাপের 2 কাপ পরিমাণে জল দিলাম। যেহেতু এটা ঝোলঝোল হবে তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর লবণ ঠিকঠাক আছে, যদি লবণ কম হয়ে থাকে তো এই সময় দিয়ে দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখানে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাছ দিয়ে কিন্তু খুব বেশি ঝোল ফোটানোর দরকার নেই, সেক্ষেত্রে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 1 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। 1 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখানে কিন্তু রেসিপিটা পুরোপুরিভাবেই তৈরি। এরকম একটা রেসিপি থাকলেই গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই রেসিপিটা এইরকম ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো রেখে দিতে হবে। তাহলে দেখবে ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 2 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপির কালারটাও কত সুন্দর এসেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা।